বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বোর্ড সভাপতি কিন্তু ভাইয়া চেঞ্জ হয়ে গেছে, সেখানে ফারুক আহমেদ দায়িত্ব নিছে। এখন এই দায়িত্ব নেওয়ার পর থেকে অনেকেই বলতেছেন এটা চেঞ্জ ওটা চেঞ্জ ওটা চেঞ্জ, মানে বাংলাদেশের যেমন দ্বিতীয় স্বাধীনতা লাভ করার পর হ্যাঁ সবাই আন্দোলনে ব্যস্ত, এক গ্রুপ এটা লাগবে ওটা লাগবে, আজ থেকে 15 বছর ধরে তারা কোনো আওয়াজ তোলে নাই, তারা ক্ষুধার্ত বাঘের মতো ছিল, কবে কথা বলতে পারবে। বাক স্বাধীনতা পাওয়ার পর তারা কি করতেছে, একসাথে সব কিছু পেতে যাচ্ছে, মানে সব কিছু আমায় দিয়ে দেন। ঠিক বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও কি তেমন হইতেছে না? না মাত্র তো মানে ফারুক ভাই তো মাত্রই দেখা যাচ্ছে দায়িত্ব নিছে, তাকে একটু সময় দেন, গুছাইতে সময় দেন, সব কিছু তো সময় লাগবে লোকটার, তার আগেই হক্তরবর শুরু করে দিয়েছেন। যাই হোক সেটা বলবো না, হয়তো সময় তিনিও নেবেন, কারণ সময় ছাড়া কখনোই কোনো ভালো কিছু আশা করা যায় না। তবে হ্যাঁ এখানে সময়ের ব্যাপার আবার আছে। এক্স ক্রিকেট বোর্ড চেয়ারম্যান আমাদের নাজমুল হোসেন পাপনের মতো আবার 12 বছর সময় লাগায়েন না, কারণ 24 বছর হচ্ছে টেস্ট খেলুড়ের নেশান আমরা, আর সেই 24 বছরে 12 বছরে তার বোর্ড থাকলো, অথচ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো উন্নয়ন হইল না ভাইয়া। ব্যাপারটা কিন্তু একটা জটিল একটা মারপ্যাচ। চিন্তা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে কীভাবে কাজ করছে, সেখানে মোহাম্মদ আশরাফুলের একটা সাক্ষাৎকার দেখছিলাম নকআউট নোমান ভাইয়ের পেজে। কারণ নোমান ভাইয়ের একটা জিনিস ভালো লাগতেছে যে তিনি মানে বিধ্বংসী কিছু মানুষকে নিয়ে আসতেছেন, যেখানে ক্রিকেট বোর্ডের সব কিছু আন্তপান্ত ফাঁস হয়ে যাচ্ছে। আমার মনে হয় বাংলাদেশে যেমন দুর্নীতি ফাঁস হয়ে যাচ্ছে, সার্চ করলেই টাকার বস্তা, সার্চ করলেই সোনার রূপা, সার্চ করলেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ, সার্চ করলেই দেখা যাচ্ছে বাড়িঘর পাওয়া যাচ্ছে। আমার মনে হয় ক্রিকেট বোর্ডেও ঠিক তেমনই হইতেছে ভাইয়া, যে আপনি যখনই সার্চ করতে যাচ্ছেন একটা মানুষকে নিয়ে আসতেছেন, ক্রিকেট বোর্ডের সমস্ত দুর্নীতিগুলো প্রকাশ হয়ে যাচ্ছে। তাহলে একটা জিনিস করেন, সারা জীবন কিন্তু ক্ষমতা থাকে না, একটা সময় না একটা সময় আপনাকে হারাতে হবে। তাহলে আপনি যদি ভালো কাজ করে যান তাহলে অবশ্যই আপনাকে সবাই ভালো বলবে, আর আপনি যদি খারাপ কাজ করে যান তাহলে আপনি পালাইতে দিশা পাবেন না। এটা বাংলার জনগণ কিন্তু সবাইকে জানিয়ে দিছে, ঠিক সেই অবস্থা কিন্তু বিসিবির হয়েছে ভাইয়া। নাজমুল হোসেন পাপন বাংলাদেশে থাকতে কিন্তু পদত্যাগ করার সাহস করেন নাই, কিন্তু ইংল্যান্ডে বসে তিনি প্রেসারে কিন্তু পদত্যাগ স্লিপটা জমা দিয়ে গেছে বিসিবির কাছে। কারণটা হচ্ছে বাঙালি তাকে আর চায় না, কারণ তিনি ভালো কাজ করে নাই। তিনি যদি ভালো কাজ করতো তাহলে বাঙালি তাকে খেদাইতো না, তিনিও বাংলাদেশ ছেড়ে পালাইতো না। এখন কথায় আসি, মেন পয়েন্টে আসি। এখন কথা হচ্ছে আশরাফুল সেখানে বললো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে পরিচালকরা ছিল তারা সবসময় ন্যাশনাল টিম কেন্দ্রিক চিন্তা করতো, যার ফলে বাংলাদেশের কোনো সফলতা হয় নাই। 24 বছরে তারা 12 বছর থেকে গিয়েও কোনো সফলতা পায় নাই। জালাল ইউনুস যে পদত্যাগ করছে, আপনার কি মনে হয় তিনি এমনি পদত্যাগ করছে? তিনি যে জায়গাটাতে বসেছিল তিনি ছিল মনে হয় কাচের পুতুল, তিনি ক্রীড়া মন্ত্রণালয়ে মনোনীত একজন লোক ছিল, তারপরও তিনি কোনো কাজ করতে পারে নাই। শুধু একটাই কারণ ছিল, তিনি পাপনের আন্ডারে কাজ করতে হবে, পাপন যা বলবে তাকেই তা করতে হবে। এবং বিসিবিতে কয়েকজন ছিল, ওই যে মল্লিক না কি যেন নাম, হ্যাঁ তার ইশারায় সব কিছু চলতো, এমনকি ক্লাবরাও তার ইশারায় চলছে, এবং চিনিও চলে গেছে। এটা মোহাম্মদ আশরাফুল প্রকাশ্যে বলছে। মোহাম্মদ আশরাফুল একটা জিনিস বলছে যে ঢাকায় তো মাঠ নাই, অথচ এই ঢাকার ক্রিকেটারদের জন্য কোনো একটা ভালো ইনডোর তারা কি করতে পারছে? মোহাম্মদ আশরাফুল যখন খেলছে, হ্যাঁ তখন সাকিব তামিমরা তার আন্ডারেই কিন্তু তার অভিষেক হয়েছে। তারা যে আসলো, তারা যে এত বছর ধরে ক্রিকেট খেললো, তাদের কি কোনো সম্মান বাংলাদেশের মানুষের কাছে তারা করতে পারছে? হ্যাঁ একটা প্লেয়ার কি মাঠ থেকে বাংলাদেশ এখন পর্যন্ত বিদায় দিতে পারছে? আশরাফুল তো বাংলাদেশের প্রথম সুপারস্টার ভাইয়া। আশরাফুল তো আমাদের প্রথম মানে অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ জেতানো শেখাইছে। আশরাফুল আমাদের শ্রীলঙ্কার সাথে ম্যাচ জেতানো শেখাইছে। আশরাফুল আমাদেরকে অবশ্যই দেখা যাচ্ছে টেস্টের প্রথম আমাদের সেঞ্চুরি করা শেখাইছে। সেই আশরাফুলটা যখন নিষিদ্ধ হলো, এর কারণের পিছনে বড় দায়ী ছিল পাপন সাহেব, যেটা তিনি সেখানে একদম প্রকাশ করে দিয়েছে। সেই সাথে মল্লিক ছিল তার সাথে জড়িত, এবং এখানে আশরাফুলের উপর একদম যেমন হাতুড়ি সিং 2019 সালের ওয়ার্ল্ড কাপে, হ্যাঁ বা 2023 সালে ওয়ার্ল্ড কাপে হাতুড়ি সিং যেমন সাকিব আর তামিমকে বলির পাঠা করে দিছে, ঠিক সেই সময়টা মোহাম্মদ আশরাফুলকেও বলির পাঠা বানানো হয়েছিল, যেটা আশরাফুল স্বীকার করছে, এবং সেটা নিয়ে আশরাফুল জাতির কাছেও ক্ষমা চাইছিল, এবং তারপরেও তাকে ক্ষমা করা হয় নাই, তাকে ন্যাশনাল টিমে ফেরত দেওয়া হয় নাই। একটাই কারণ ছিল, সেটা হচ্ছে তিনি ফিক্সিং করছে। কিন্তু ভাই আজকে যে আপনারা এতগুলো দুর্নীতি করলেন, এই ফিক্সিংয়ের দায়ভার কে নেবে? জাতি কি আপনাদের ক্ষমা করবে?